যুক্তরাজ্যের ইমিগ্রেশন রুলসে ২২ জুলাই ২০২৫ থেকে বড় ধরনের পরিবর্তন আসছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন হচ্ছে হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসা নিয়ে। নতুন নিয়ম অনুযায়ী ওই তারিখের পর থেকে বিদেশ থেকে নতুন আবেদন গ্রহণ বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ যারা ইউকের বাইরে থেকে কেয়ার ওয়ার্কারের ভিসার জন্য আবেদন করতে চাইছেন তারা আর পারবে না। এ নিয়ম শুধু নতুন ওভারসিজ আবেদনকারীদের জন্য প্রযোজ্য। তবে অনেকেই কনফিউশনে রয়েছেন যে যারা ইতিমধ্যে ইউকেতে অবস্থান করছেন, যেমন স্টুডেন্ট, পিএসডব্লিউ, ফ্যামিলি বা অন্য কোনো ভিসা রুটে, তারা কি এই হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসায় সুইচ করতে পারবেন কিনা। এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, পারবেন। কিন্তু এই সুইচিং এর ক্ষেত্রে একটি শর্ত রয়েছে। নতুন নিয়ম অনুযায়ী সুইচ করতে আগ্রহী ব্যক্তিকে অবশ্যই একটি লাইসেন্সধারী স্পন্সর এমপ্লয়ারের অধীনে কমপক্ষে ৩ মাস কাজ করতে হবে। এই ৩ মাস কাজ করার পর এমপ্লয়ার তার পক্ষে সার্টিফিকেট অফ স্পন্সরশিপ বা সিওএস ইস্যু করতে পারবে এবং তখন সেই ব্যক্তি ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই শর্ত আরোপ করার পেছনে সরকারের উদ্দেশ্য হল সিস্টেমকে আরও ট্রান্সপারেন্ট করা, ন্যূনতম মজুরি নিশ্চিত করা এবং কমপ্লায়েন্স মেনে চলা হচ্ছে কিনা তা যাচাই করা। এটি ১ জুলাই ২০২৫-এ প্রকাশিত ইমিগ্রেশন রুলস সংশোধনের একটি গুরুত্বপূর্ণ দিক। এর মাধ্যমে সরকার চাচ্ছে স্পন্সরদের দায়িত্বশীল করতে এবং কর্মীদের অধিকার রক্ষায় নিশ্চিত হতে। অন্যদিকে যারা ইতিমধ্যেই হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসার অধীনে ইউকেতে আছেন, তাদের জন্য রাখা হয়েছে একটি ট্রানজিশনাল পিরিয়ড। এই ট্রানজিশনাল সুবিধা অনুযায়ী তারা চাইলে চাকরি পরিবর্তন, ভিসা রিনিউ বা এক্সটেনশন করতে পারবেন এবং এই সুযোগটি তারা পাবেন ২২ জুলাই ২০২৮ পর্যন্ত। অর্থাৎ পুরাতন ভিসাধারীরা নির্ধারিত সময় পর্যন্ত এই রুটের সুবিধা গ্রহণ করতে পারবেন। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে নার্সিং অক্সিলারিস অ্যান্ড অ্যাসিস্ট্যান্টস পজিশন নিয়ে। এই পজিশনে যেতে ইচ্ছুক ব্যক্তিরা এখনও আবেদন করতে পারবেন, তবে শর্ত হলো যে স্পন্সর প্রতিষ্ঠানে তারা কাজ করবেন সেখানে অবশ্যই একজন রেজিস্টার্ড নার্স নিয়োজিত থাকতে হবে। এই শর্ত পূরণ হলেই তারা এই পজিশনে কাজ করার অনুমতি পাবেন। সবশেষে আগে যে নিয়ম ছিল স্পন্সরদের আগে পুল অফ স্কিলড ওয়ার্কার থেকে রিক্রুট করতে হতো, সেটি বাতিল করা হয়েছে। এখন শুধুমাত্র ৩ মাস কাজ করার পরে স্পন্সর কস দিতে পারবে। এটি নতুন নিয়মের আওতায় আরও একটি বড় পরিবর্তন। সার্বিকভাবে বললে যারা ইউকেতে রয়েছেন এবং হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার বা সিনিয়র কেয়ার ওয়ার্কার ভিসায় সুইচ করতে চান, তাদের জন্য সুযোগ এখনো আছে। তবে অবশ্যই নিয়ম মেনে চলতে হবে এবং সংশ্লিষ্ট স্পন্সরের অধীনে নির্দিষ্ট সময়ে কাজ করতে হবে। এদিকে বাংলাদেশ থেকে যারা এই ভিসার জন্য আইএলটিএস মেডিকেল বা স্পন্সর খুঁজে পাওয়ার প্রক্রিয়ায় ছিলেন, তারা বলছেন সব প্রস্তুতি শেষ করে এখন আবেদন বন্ধ হওয়ার ঘোষণায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। অনেকে এটিকে হাজারো স্বপ্নের ধাক্কা বলে অভিহিত করছেন। বিশেষ করে যারা দালাল বা এজেন্টের মাধ্যমে বিপুল অর্থ খরচ করেছেন, তারা বলছেন এখন তাদের সেই টাকা ফেরত পাওয়া নিয়েও সংশয় তৈরি হয়েছে। অন্যদিকে যুক্তরাজ্যে অবস্থানরত অনেক বাংলাদেশি যারা স্টুডেন্ট বা পিএসডব্লিউ ভিসায় আছেন, তারা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন, কারণ নতুন নিয়ম অনুযায়ী ইউকের ভেতরে থেকে এখনও হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার রুটে সুইচ করার সুযোগ থাকছে।